এরা জানে বলে শীত করে সব তরমুজ ক্ষেত। দর্শক, আমরা আছি একটি দ্বীপ অঞ্চলে, সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের ফুল গেছে এই দ্বীপে আছি। এখানে দ্বীপে দেখা গেল যে সুস্বাদু যে ফলটি, বাংলাদেশের সুস্বাদু ফল তরমুজ, এখানে প্রচুর তরমুজ চাষ হচ্ছে। দেশের চাহিদা অনুযায়ী এখান থেকে সারা বাংলাদেশে প্রচুর তরমুজ যায় এবং চাষিরা এই বর্তমান এই অবস্থায় চলতি বছরে যে চাষিরা তরমুজ করছে তা অনেকের সাথে আলাপ করে জানা গেল এখানে দেখা যাচ্ছে যে তরমুজ দেখাই যাচ্ছে যে অনেক তরমুজ হয়েছে। চাষিরা আলাপ জানা গেল চাষিদের কাছ থেকে যে কারো তরমুজ ভালো হয়েছে, আবার কারো তরমুজ নষ্ট হয়ে গেছে, এই জন্য হয়তো অনেকে লোকসানের খাতায় নাম লেখাচ্ছে। আবার তরমুজ চাষ, কিছু তরমুজ যেমন আগে যারা করছে সেই তরমুজগুলো কিন্তু এখন বড় হয়েছে, পেকেও গেছে। এই যে একটা বাগান দেখতে পাচ্ছি, তরমুজ বাগান, এখানে কিন্তু অনেক তরমুজ দেখাই যাচ্ছে, তরমুজ আছে। এমন সামনে দেখা যাচ্ছে যে ফরেস্টের বিশাল বাগান, সুন্দরবন এবং পাহাড়ি অঞ্চলের যে বনের সুন্দরী কাঠ সহ বিভিন্ন প্রজাতির বনজ কাঠগুলা, এগুলা কিন্তু দেখা যাচ্ছে। একটি খেজুরের গাছ দেখা যাচ্ছে, এখান থেকে রস হচ্ছে, খেজুরের রস, খেজুরের গুড় হয়। এখানে কিন্তু প্রচুর মাছের অনেক দামও কম দেখলাম। হাঁসেরও দাম 400-500 টাকা, অনেক বড় বড় হাঁস পাওয়া যায় যেটা টাকাতে আমরা 900-1000 টাকাও পাই না। এই আমরা দেখতেছি, আরো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন যে নদীর পাড়ে যাচ্ছি, রাস্তাটা খুবই খারাপ, বাইকে করে যাচ্ছি, বাইকের যাওয়াটা খুব রিস্ক এবং টাফ হয়ে যাচ্ছে, তারপরও যাচ্ছি। কি করেন? রোড দুগুনি করবো জরাজীর্ণ অবস্থায় কাঁচা রাস্তাটি, এখানে কিন্তু হাঁটা খুব কষ্ট, তাই আমরা কিন্তু বাইক থেকে নেমে গেলাম। মোটর সাইকেল দেখেন, এই দুইজনই জরিমানা দিবেন পরে। এই যে আমরা কিন্তু গহীন জঙ্গলে ঢুকে যাচ্ছি, অরণ্য, এই বনের ভিতরে যাব। খাল, নদী, বিল এবং বন জঙ্গল নিয়ে এই এলাকাটি। নদী বিস্তৃত এলাকা।
এটা হলো বেত গাছ, যে বেতের বিভিন্ন ধরনের পণ্য তৈরি হয়, এই বেত গাছ এটা। মাঝে মাঝে দুই একটা কেওড়া গাছ দেখা যায় বাগানের ভিতর। বাগানের ভিতর তো যাওয়া যাবে না, পানি আছে, জোয়ারের পানি। সুন্দরবনের মতন না? দেখি বাগানের ভিতর ঢুকতেছি এখন, কি পাওয়া যায়।